নমস্কার, শ্রী রাধারমন লালজির পক্ষ থেকে সকলকে জানাই আজকের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই যে ভিডিওটা করছি, তো এই ভিডিওটা করার পেছনে দুটো কারণ আছে। প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত সাথে থাকতে। শেষ পর্যন্ত সাথে না থাকলে আমি যে কারণ দুটো নিয়ে এখন কথা বলবো, সেই কারণ দুটো সকলের বোধগম্য নাও হতে পারে। প্রথম যে কথাটি, সে কথাটি হচ্ছে ইতিমধ্যে আমাদের ধারাবাহিক শ্রী করুণাবতারম ছোট্ট নিমাই, তার কয়েকটি পর্ব সকলের সামনে আমি উপস্থাপন করেছি, সকলে দেখেছে। যারা যারা দেখেছে এবং পাশে থেকেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধারাবাহিক নিয়েই আরেকটি বিশেষ কথা আছে, যে কথাটি সকলের সামনে তুলে ধরছি এখন। কথাটি হচ্ছে, এর আগে আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে আমাদের মায়ের পূজা, আমাদের বাড়ির বাৎসরিক যে পূজা, সেই পূজা প্রায় আসন্ন, আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আছে। তো মায়ের পূজা শুরু হচ্ছে, আমার কমিউনিটি পোস্টেও দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। মায়ের পুজো শুরু হচ্ছে আমাদের 17ই মার্চ 2026 মঙ্গলবার থেকে। এই দিন হচ্ছে 2রা চৈত্র আর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন থেকে মায়ের পুজো শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে 28শে মার্চ 2026 13ই চৈত্র শনিবার পর্যন্ত। এই যে বিস্তারিত পুজোর যে দিন, এই দিনে কথা আমি আগে জানিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে সকলকে নিমন্ত্রণ করব। তো আজকের এই ভিডিওটা সেই নিমন্ত্রণ ভিডিও। আজকে যে দেখছো, এমনিতেই আমাদের বাড়িতে মায়ের পুজো, এর আগে শুভ অনুষ্ঠান বলতে আমার পৈতে হয়েছিল, তাও 2017 সালে। 2017 সালে আমার পৈতে হয়েছিল। তারপর থেকে শুভ অনুষ্ঠান বলতে মায়ের পুজোই 5 বছর চলছে, এইটা 5 বছর হবে। তো শুভ অনুষ্ঠান বলতে এই, আর এখন শুভ অনুষ্ঠানের সময় শ্রীজি চাইলে হবে আবার শুভ অনুষ্ঠান। তো আমাদের এই যে মায়ের পুজোটা, মায়ের পুজো বা যে কোনো শুভ অনুষ্ঠানের এখন নিয়ম হচ্ছে, এই নিয়মটা পালন করছি যে আমাদের বনগাঁয়ে বিশেষ একজন আছেন আমাদের, তাকে নিমন্ত্রণ না করে এসে আমাদের নিমন্ত্রণ অন্য কোথাও শুরু করা হয় না। তো তাকেই নিমন্ত্রণ করাটা বাকি ছিল, তো তাকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। তার কাছে গিয়ে তাকে জানিয়ে আসা হয়েছে যে মায়ের পুজো শুরু হবে এই কদিন, তার যেন কৃপা আমাদের উপরে থাকে। তার কৃপা না থাকলে তো পুজো করা যাবে না। তো তাকে নিমন্ত্রণ করে এসেই এই নিমন্ত্রণ ভিডিওটা করা এবং সকলের সামনে তুলে ধরা। তো যেহেতু তাকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, তার কৃপা অবশ্যই মাথায় আছে এবং মায়ের পূজা হবে, এই একটা কথা। আর সকলকে আমি আমার, যেহেতু এই যে পূজাটার আয়োজন হয়েছে, এই পূজার সবকিছু আমার যুগল, এমনকি পূজার সংকল্প যেটা হয় সেটাও যুগলের নামেই হয় সংকল্প। তাই জন্য যুগলের পক্ষ থেকে, আমার শ্রী গুরুদেবের পক্ষ থেকে এবং বাড়িতে আমার বড় বলতে আমার বাবা মা আর 2 দিদি, তো এদের সকলের পক্ষ থেকে আমি আমাদের শ্রী রাধারমন লালজি পরিবারের সকলকে এই কয়েকটা দিনের জন্য নিমন্ত্রণ করছি আমাদের বাড়িতে। সকলে এসে একটু আনন্দ করো। এই ভিডিও গত বছরও যদিও নিমন্ত্রণ ভিডিও করেছিলাম, ভিডিও দেখে কেউ আসেনি, খারাপ লেগেছিল। জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, এবং তারা যদি আসে, এই ভিডিও দেখে যদি কেউ আসো, ভীষণ আনন্দ পাবো, এটা বলার অপেক্ষা রাখে না। যদিও আমার ঠিকানা এবং কোথায় কিভাবে আসবে সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারো। যদিও মুখে বলে দিই একবার, বনগাঁ পূর্বপাড়া রঞ্জন দোকানের মোড়, রঞ্জন দোকানের মোড়ের পাশেই পূর্বপাড়ার দুর্গাপুজোর মাঠ আছে, এই মাঠের পাশেই আমাদের বাড়ি। এসে দেখলেই খুঁজে পাওয়াটা কোনো সমস্যার বিষয় নয়। তো পুজো শুরু হচ্ছে কবে থেকে আর একবার তোমাদেরকে বলি। পুজো শুরু হচ্ছে আমাদের 2রা চৈত্র মঙ্গলবার, ইংরাজি 17ই মার্চ 2026।
কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এই তিথিতে চণ্ডী পূজার মাধ্যমে আমাদের বাড়িতে চণ্ডী পূজা, চণ্ডী পাঠের মাধ্যমে মায়ের পূজা, গবেষণার পূজা শুরু হবে এবং পূজা চলবে 13ই চৈত্র শনিবার, ইংরাজি 28/3/2026 পর্যন্ত। এই দিন দশমী, রামনবমীর পরের দিন দশমী দিন অবধি আমাদের পূজা চলবে এবং পূজার সবটা এবছর সকলের সঙ্গে তো ভাগ করে নেবই। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আসবে, তারা তো আসবেই, এটা তো নির্দিষ্টই। আর যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের গবেষণার যে পূজা, সেটা দীর্ঘ 13 দিনের পূজা, যেহেতু 13 দিনের যে পূজা, তার মধ্যে আমাদের ধারাবাহিকের যে নির্দিষ্ট দিন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়, এই ধারাবাহিকের নির্দিষ্ট দিন যেহেতু বৃহস্পতিবার করে রাখা হয়েছে, আমাদের এই পূজার 13 দিনের মধ্যে দুখানা বৃহস্পতিবার আমরা পাচ্ছি, যেটা 4ঠা চৈত্র বৃহস্পতিবার, ইংরাজি 19/3/2026। এই দিন হচ্ছে প্রতিপদের দিন, অর্থাৎ এই দিন থেকে আমাদের যেহেতু নবরাত্রি ব্রত হয়, নবরাত্রির কল্প আরম্ভ হবে এবং দ্বিতীয় বৃহস্পতিবারটা হচ্ছে 11ই চৈত্র বৃহস্পতিবার, ইংরাজি 26/3/2026। এই দিন হচ্ছে আবার মহাষ্টমী। তো সমস্যা এখানটায়, যেহেতু দুদিন বৃহস্পতিবার পড়েছে, আর এবছর ইচ্ছা আছে আমাদের মায়ের পূজাটা সম্পূর্ণটাই লাইভ করব। আর যেহেতু আমাদের বাড়ির রীতি অনুযায়ী, যেহেতু নবরাত্রি হয়, মায়ের পূজাটা রাতেই হয়। সকালবেলা নিত্য সেবা যেমন হয় তেমন হয়, কিন্তু মায়ের যে প্রধান পূজা, মূল পূজা, সেটা রাতেই হয়, রাতে করা হয়। তো আমাদের ধারাবাহিকের তো নির্দিষ্ট সময় রয়েছে, বৃহস্পতিবার রাত্রি 9টায়। তাই যেহেতু আমি লাইভ করব, তো পুরো পুজোটা লাইভ দেখাবো। ঘরে এখানে পুজো হবে, বাইরে হোম হবে, বলি হবে, পূজার একটা বিস্তৃত পদ্ধতি রয়েছে, সেগুলো সব হবে। তো সেইগুলো সব করে উঠে আর যদি সেদিনকে আমি ধারাবাহিক দিই, তাহলে একটু কোথাও অসুবিধার একখানা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই জন্যেই এই দুটো দিনের মধ্যে আর একবার সকলের কাছে বলি, আমি যারা ধারাবাহিক দেখবে তাদের জন্য, যদিও এটা আবার কমিউনিটি পোস্টেও আমি তারিখ সহ উল্লেখ করে দেব, যে 4ঠা চৈত্র বৃহস্পতিবার, ইংরাজি 19/3/2026 এবং 11ই চৈত্র বৃহস্পতিবার, ইংরাজি 26/3/2026, এই দুটো দিন ধারাবাহিক বন্ধ থাকবে, ধারাবাহিক সম্প্রচার বন্ধ থাকবে। এখনো পর্যন্ত ধারাবাহিকের যে কটা রেকর্ড করতে পেরেছি, যে কটা পর্ব রেকর্ড হয়েছে, 8টা পর্ব রেকর্ড হয়ে গেছে। ওগুলোর থেকে শর্টস করছি, 8খানা পর্ব মোটামুটি আমার রেকর্ড আছে, সব আপলোডও করা আছে, আনলিস্ট করে আপলোড করা আছে। সেগুলো দিনে দিনে প্রিমিয়ার করে দেবো, যাতে সকলের কাছে পৌঁছে যায়। এইটুকুই জানানোর ছিল যে ধারাবাহিক কিন্তু এই দুটো দিনে বন্ধ থাকবে। আবার এর পরবর্তী দিন থেকে, অর্থাৎ আমাদের যে 26 তারিখের বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবার থেকে আবার ধারাবাহিক নিয়মিতভাবে শ্রী গুরু মহারাজের কৃপায় আসবে। তাই এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানানোর ছিল, সকলকে নিমন্ত্রণ করার ছিল। নিমন্ত্রণ করতে পারলাম কিনা জানি না, আর তোমরা আসবে এই আশা আবার রাখছি সকলের কাছে, যে গোবর পূজায় আসবে অবশ্যই, এই আশাটা সকলের কাছে রাখছি। আর ধারাবাহিকটা ওই দুটো দিন বন্ধ রাখবো। বন্ধ না রাখলে, যেহেতু লাইভ করবো, হয় যে কোনো একখানা ভিডিও ডাউন খেয়ে যেতে পারে, তাই জন্য এই দুটো দিন লাইভের কারণে এবং আমাদের গোবর পূজার কারণে ব্যস্ত থাকবো। তাই ধারাবাহিকের পর্ব দুটো সম্প্রচারিত করব না। তারপরে এই দুটো বৃহস্পতিবারের পরে ধারাবাহিক আবার নিয়মিতভাবে গুরুদেবের কৃপায় আসতে থাকবে সকলের কাছে।
তো আজ এই অবধি থাকলাম, এই অবধি রাখলাম আর কি। আবারও যাওয়ার আগে সকলের কাছে নিবেদন করি যে আমার যুগলের পক্ষ থেকে, আমার গুরুদেবের পক্ষ থেকে এবং বাড়িতে আমার বাবা মা, দুই দিদির পক্ষ থেকে সকলকে বগুড় পূজায় আসার অনুরোধ করছি। সকলে এসো, ঠিকানা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। যদি অসুবিধা হয়, পৌঁছাতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। তবে আজ আসি, আবার দেখা হবে। আগামী বগুড় পূজা তো শুরুই হয়ে গেছে, প্রায় চলে এসেছে, মনে পূজা লেগে গেছে। বগুড় পূজার প্রত্যেকটা ক্ষণে সকলের সঙ্গে দেখা হবে লাইভ আর ধারাবাহিক। আবার বগুড় পূজা মিটে যাওয়ার পরে আসবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী রাধারমণ লালজির সাথে থেকো।